নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি দুধ দিয়ে পনির রান্না করব। সেই পনিরটা রান্নার জন্য প্রথমে একটা মশলা প্রিপেয়ার করে নিচ্ছি। এর জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গোলমরিচ, আর নিয়েছি 10-12টা কিশমিশ, 10-12টা কাজু বাদাম ও অল্প একটু আদা। এবার সবগুলিকে একটা মিক্সি জারে নিয়ে শুকনো অবস্থায় আগে একটু ঘুরিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো ও অল্প একটু দুধটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর একটা ছোট বাটি 1 বাটি নিয়েছি পনির। এবার গ্যাসে প্যানটা বসিয়ে প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করেছি। এই রান্নাটা সাদা তেল বা ঘিতেই ভালো হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও 3টে এলাচ। এবার ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে যখন মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলো, এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমি মশলাটাকে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর মশলাটাকে নাড়তে হবে। মশলাটার মধ্যে যেহেতু কাজু, কিশমিশ ও দুধ দেওয়া আছে, সেই জন্য মশলাটা খুব তাড়াতাড়ি নিচ থেকে লেগে যাবে। কিছুক্ষণ পর পর আমি মশলাটাকে নেড়ে দিচ্ছি। এইভাবে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে মিনিট 5 ধরে আমি মশলাটাকে নেড়ে দিচ্ছি। মিনিট 5 পর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়ে আসছে, তখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে দুধ। গ্রেভির জন্য কিছুটা পরিমাণে দুধ দিলাম। দুধটা ফুটে ওঠার পর এবার দিয়ে দিচ্ছি বাটিতে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার গ্রেভির সাথে পনিরটাকে ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে। 5 মিনিট পর যখন গ্রেভিটা একটু ঘন হয়ে এলো, তখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কসুরি মেথিটা দিয়ে ঢাকাটা দিয়ে আমি গ্যাসটাকে লোতে রেখে আরও 1 মিনিট রান্না করে নিলাম। 1 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে কসুরি মেথিটাকে পনিরটার সাথে মিশিয়ে দিয়ে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এইভাবে দুধ দিয়ে পনির রান্না করলে লুচি, রুটি, পরাঠা, ফ্রাইড রাইস, পোলাওর সাথে সার্ভ করা যেতে পারে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।